আমি যাওয়ার আগে কিন্তু ইলিশ করে গেছিলাম, তো সেটাই এখন আমি আমার নতুন বরকে খাওয়াবো নিজের হাতে। আর মারিছে ইস ধ্যাসটা আমার একটা লিমিট থাকে। আর আরে আপনার একটা মেয়ে আছে, ছোট্ট কুচকি কিউট একটা মেয়ে আছে, মেয়েটা কি শিখবে, বড় হয়ে কি বলবে? আমার মা সার্টিফাইড ধ্যাসটা, খালি বর চেঞ্জ করে। এখন যারা প্রেম করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই টাকার পেছনে দৌড়া, মেয়ের পেছনে তুই যতই দৌড়াবি, যতই ভালোবাসবি, তোকে একটা কথাই বলবে। হ্যালো সাবস্ক্রাইবার, আই হোপ কি তোমরা ভালো আছো, আমি আছি বলো। আজকের ভিডিও শুরু করা যাক, চলো। ফুলের মতো কি সেজেছিস? আমি আজকে পুরো জবা ফুল সেজেছি সোনা। অ্যাকচুয়ালি কি বড়গুলোই মেরা চোদা হয়, মারা জবা ফুলের লোক দেখিয়ে মারা পুরো ফুল বানিয়ে দিল এই মেয়েটা। কিউট লাগছে না আমাকে? কিউট তো লাগছে, থ্যাংক ইউ। লাল পরি লাগছে, লাল পরি। মারা তুই গান মারা এক খুঁজে নিয়েছি অন্য পড়া, প্রমাণ দেখাচ্ছি। খেয়ে মুখ ধোয়া নিলে কি আরে খাবার লেগে আসতো? এখন যারা প্রেম করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই টাকার পেছনে দৌড়া, মেয়ের পেছনে তুই যতই দৌড়াবি, যতই ভালোবাসবি, তোকে একটা কথাই বলবে। একটা ইনকাম করে খাওয়াতে পার না, সে এখন আমার গায়ে হাত তুলছে, বলছে কি যে তুই কেন বিয়ে করছিস? আমি বেশ করেছি বিয়ে করেছি। তুই কেন বিয়ে করছিস? আমি বেশ করেছি বিয়ে করেছি। দারুণ দেখতে কিন্তু। তুই আমার বরের সাথে কি করছিস? কেন তোর বড়ের সঙ্গে গল্প করতে পারবো না? আজব তো। তুই আমার সাথে গল্প করবি না, আমার বান্ধবী। গল্প করছিস তো কি হয়েছে? তুই কেন গল্প করবি? আজব। তুই বেশি বকিস না, চল। না বুঝতে পেরেছি, এদের সবার স্বভাব হচ্ছে এরও জিনিসের টানাটানি করা। আসলে কি বলতো, প্রোডাকশন হাউস খারাপ থাকলে প্রোডাক্ট তো খারাপ হবে। পুরোনো দিনের একটা ভিডিওর কথা মনে পড়ে যাচ্ছে আমারই তৈরি ভিডিও। আমি সত্যি কথা বলেই দেবো, ছাড়ো, আমি আজকে সত্যি কথা বলে দেবো যে কি বউ নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি তোমার পাশে? এই তুমি কি বললা এগুলো? ঠিক এই কারণেই 90% ছেলেপেলে বৌদি লাভার হয়। এই চুদির ভাইটা এর ভাতা মানে এর বউকে নিয়ে পালিয়েছে। এখানেও গল্পের টুইস্ট আছে। দুটো বউকে একসঙ্গে বিয়ে করেছি। একজনকে আমি বিয়ে করেছিলাম অলরেডি আগে, তো আমি আমার এক্সকেও বিয়ে করে নিলাম। বাহ, পাগল চোদা, জীবনে বিশাল বড় তীর মেরে নিয়েছিস তুই বাড়া। মানুষ একটা বউয়ের হাতে খাওয়ার জন্য মরে যায়, আর আমার কাছে দেখো আছে দুটো বউ। দেখো আমাদের এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। বোকা চোদা, কাঞ্চন মল্লিককে পর্যন্ত প্রথম নম্বর বউ, দ্বিতীয় নম্বর বউকে ছাড়তে হলো তৃতীয় নম্বর বউকে পাওয়ার জন্য। ওরা একসাথে দুখানা বউ, ওরা এগুলো এলেম বলে না, এগুলোকে লেওড়া বলে, লেওড়া। তাই এখন আমরা সবাই মিলে এবার লাঞ্চ করবো। তো আমি তো ভাবতেই পারিনি সত্যি যে এত তাড়াতাড়ি সমস্ত কিছু মানে অতটাও ঠিক হয়নি যতটা আমরা বলছি, কিন্তু গায়ের জোরে আমরা এখন ঠিক করার চেষ্টা করছি, জানি না। তো আমি যাওয়ার আগে কিন্তু ইলিশ করে গেছিলাম, তো সেটাই এখন আমি আমার নতুন বরকে খাওয়াবো নিজের হাতে। আর মারিছে ইস ধ্যাসটা আমার একটা লিমিট থাকে। আরে ভাই, আরে দিদি, বোন, যাই হোক, আরে আপনার একটা মেয়ে আছে, ছোট্ট কুচকি কিউট একটা মেয়ে আছে, মেয়েটা কি শিখবে, বড় হয়ে কি বলবে? আমার মা সার্টিফাইড ধ্যাসটা, খালি বর চেঞ্জ করে। আর আমাকে খাওয়াবে না? হ্যাঁ, এই যে আমার সতীন, আমরা তিনজন এখন খুব ভাগ্য করে এরকম সতীন পাওয়া যায়। হ্যাঁ যাও, দেরি করছো কেন, যাও, তিনজনে মিলে যৌথভাবে খাট ভাঙার পরিকল্পনা করো। ভিডিও বানানো দেখাচ্ছিস তুই আমাকে? ক্যামেরাটা বন্ধ কর। ক্যামেরাটা আমি কি ক্যামেরা? তুই ক্যামেরা কেন করছিস তাহলে? আবার তিতলি বেরিয়ে কার কাছে থাকবে বলে দাও, মায়ের কাছে না তুমি তোমার বাবার কাছে থাকবে? আয় চল, আয় বেরিয়ে। এই ওকে ছাড় না, কার কাছে থাকবে? সত্যি কথা বল। তোরা কি নাটক চালু করেছিস? কি করেছিস তোরা? তোর এখানে কিছু বলার নেই। তোরা কি নাটক চালু করেছিস? নিজে জিজ্ঞাসা কর, তোর মেয়েকে একটু নিজে জিজ্ঞাসা কর। কথায় আছে মায়ের চরিত্র হয় সদা পবিত্র, আর এখানে মায়ের চরিত্র সদা নোংরা বাড়া। তোরা বোকা চোদা গুলো যা ইচ্ছা কর বাড়া, বাচ্চাটাকে নিয়ে কেন গাড় পেঁয়াজিটা মারছিস বাড়া? ছোট বাচ্চাটার মাইন্ডে এফেক্ট করে কি করছিস তোরা এগুলো? বোকা চোদা অশিক্ষিতরা আজকাল হাতে পয়সা চলে আসলে শিক্ষিত হয়ে যায় না, গান্ডুই থাকে। তুই কার কাছে থাকবি তিতলি? মায়ের কাছে থাকবি? তাহলে বেরিয়ে যায় এখান থেকে। কেন বেরোবো? কিছুর জন্য বেরোবো? এই বাচ্চা মেয়েটা যখন বড় হয়ে বলবে আমার বাবা মা পাক্কা ধান্দাবাজ, চালা পয়সার জন্য নিজেদেরকেও বেঁচে দিতে পারে। রাজ এত ছোট লোক যে ইনকাম করে খাওয়াতে পারে না, সে এখন আমার গায়ে হাত তুলছে, বলছে কি যে তুই কেন বিয়ে করেছিস? আমি বেশ করেছি বিয়ে করেছি। খাবে না, তার আমি চলে যাবো। কেন থাকবো না? এই ঘরটা আমার। করছিস নাকি আমাদের নিন্দা করছিস? তোর লজ্জা লাগে না? আর তুই এরকম কি করছিস এখানে? ক্যামেরা অন করে চলে আসছিস। তোরা এক কাজ কর, হাতে তোরা জলদি বের করে বলে দিচ্ছি। আমার রুম এটা, আমি থাকবো এখানে। কি করবি তুই? তোর খরচা দিয়েছিস নাকি তুই? কি তোর খরচাই চলে? তুই কত টাকা ইনকাম করিস? একটা যখন ক্ষমতা নেই তখন বোকা চোদা বিয়ে কেন করতে গেছিল? পাঞ্চের ছেলে মারা পুটকি পেয়েছিল, পুটকি চোদা চুরিয়ে দিচ্ছে। শোনো ভাড়া, আমাকে না পারলে আর ওরা আমাদের ঘরের মধ্যে ঢুকে
নোংরামো করছে, তোমাদেরকে দেখায়। দেখো কেমন নোংরামো করছে। কারণ ভাবে দেখতে হবে দরজা ফাঁক দিয়ে যে বউ অন্য লোক ছেলে লুডো খেলছে, তোমার পুটি পড়বে তখন, ছয় আর পড়বে না। আর ও খারাপ ব্যবহার করতে বলে ও অন্য কাউকে বিয়ে করেছে, সুযোগটা পেয়েছে। আমার একটা কথা হচ্ছে যে ও আমাকে কখনো টাইম দিত না, তারপরে ও নিজে কখনো ইনকাম করতো না, তাহলে আমি ওর সাথে থাকবো কেন? তোমরা আমার জায়গায় যদি তোমরা থাকতে, তোমরা কি পারতে ওর সাথে থাকতে? দেখো দেখো কচি কাঁচা পোলা পাইন না, বাবু 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 যখন তোমার মান সম্মানের উপর পড়বে কাবু, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল, ওদের লাগে ঝাল। দেখো আমার দুই বউ মিলে আমার পায়ে তেল বুলিয়ে দিচ্ছে এখন, আর আমি আরাম করে শুয়ে আছি। মানে তাহলে তুমি ভাবো তোমার কত ভাগ্য, মানুষ একটা বউ পায় না, তুমি দুটো বউ পেয়েছো। আর তোমরা তো অনেকেই খারাপ খারাপ কমেন্ট হ্যাঁ, করছো, তোমরা তাতে আমাদের কে কোনো কি যায় বলছো আসে না বলছো তাতে সত্যি আমার কোনো যায় আসে না। আমি দেখলাম কমেন্ট বক্স খুলে যে কি ঠিক আছে, এভাবেই মেয়েকে শিক্ষা দিচ্ছিস, এখন তুই করছিস, পরবর্তীকালে বলা যায় না, ভগবান না করুক যাতে না করে, তো করতেও পারে, করার চান্সেস কিন্তু ভাই 100%। তোর মেয়ে তোর থেকে 4 কাটিও পড়ে যেতে পারে, বলা যায় না। তুই হয়তো একটা বিবাহিত পুরুষকে বিয়ে করেছিস, এবার হতে পারে তোর মেয়ে একটা ডিভোর্সি বুড়োকে বিয়ে করলো, আমার সুগার ড্যাডি। দেখো আমার দুটো বউ ঘুমাচ্ছে, কত সুন্দর লক্ষ্মী দেখাচ্ছে দুজনকে, দেখো কত মিল। দেখো আমি এরকমই চেয়েছিলাম যে এরা দুজন যেন এরকম ভাবে একসঙ্গে সারা জীবন থাকে। আমি জানি না এরা কতদিন থাকবে। ইবুকা চুদা চোদনার রস কম নয়, দুটো বউকে ঘুম পাড়িয়ে তাদের ভিডিও করছি, কি রে ওরা, এই তো স্বভাব চরিত্র ভালো না। কোনদিন মারা কি ভিডিও করে না, কই না কি কোথায় কাকে বিচি দেয়, সব চরিত্র ভালো না ছেলে। কি বাবা, আমি তো ভাবছিলাম কাঞ্চন মল্লিকের উপরে যায়, তো তার উপরেও যায় এ মারা। কাঞ্চন মল্লিক তো ভদ্র, এ তো অন্য ইন্টেনশন আছে মনে চোদ না, সব চরিত্র ভালো না, পাক্কা বোকাচোদার ছেলে একটা মারা, পাক্কা বোকাচোদার ছেলে একটা, একদম দুষ্টু ছেলে একদম। চলো ভাই এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কোন পার্টটা ভালো কমেন্টে জানাবে। টোটালি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, এটা দেখো মজা নাও আর কি। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যা যা সব করে দাও। আবার বলছি ভিডিওটা টোটালি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, আর এই পার্ট 2 চাইলে কমেন্টে জানাতে হবে।